নমস্কার, আমি বিজন প্রোগ্রেসিভ বেঙ্গলের তরফ থেকে আমাদের এই পডকাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমরা এমন ব্যক্তিত্ব, এমন পার্সোনালিটিসদের সাথে কথা বলবো যারা শুধু নিজেদের ব্যক্তিগত জীবনে না, নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও হাজারো লাখো জীবনের পরিবর্তনের কারণ, যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করে। আমরা তাদেরকে সামনের থেকে শুনবো, তাদের ভিশন, তাদের লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করব যে আগামী প্রজন্মকে যাতে একটা সুন্দর সমাজ তৈরি হয়। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের মুখোমুখি হব যার পরিধি শুধুমাত্র পশ্চিম বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, পশ্চিম বাংলার বাইরেও প্রচুর জায়গাতে ওনার কর্মকাণ্ড, এবং উনি 800 জনের একটা এমপ্লয়িজ টিম লিড করে, পাশাপাশি হাজারো লোকের খুশির কারণ, যিনি সবার অলক্ষ্যে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যে আমাদের সমাজে আর কি কি পজিটিভ চেঞ্জেস আসতে পারে। তো আপনাদের সামনে ইন্ট্রোডিউসিং মিস্টার রঞ্জন দাশগুপ্ত, বিজনেসম্যান। নমস্কার। নমস্কার দাদা, আমি তোমাকে দীর্ঘদিন চিনি এবং আমি যতটা জানি তুমি একটা সাধারণ চাকরিজীবী পরিবার থেকে বিলং করো। সেক্ষেত্রে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করা বা একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে ভাবা, এই ভাবনাটা তোমার কোথা থেকে তৈরি হলো? নিডস অ্যাকচুয়ালি চাকরিজীবী ফ্যামিলি, কিন্তু ওই সময়টায় না একটা চাকরিজীবী ফ্যামিলি, বিশেষ করে যারা গ্রুপ বি, গ্রুপ সি এইসব লেভেলের চাকরি করতেন, তাদের স্যালারিটা খুব কম ছিল এবং ফ্যামিলি বেশ বড় ফ্যামিলি ছিল। আমরা 4 ভাই বোন এবং আমার কাকা, পিসি, এদেরকে নিয়ে একটা বড় ফ্যামিলি ছিল, যেটা মানে অর্থনৈতিক সংকট একটা বিরাট ছিল। বাবা চাকরি করতেন, কিন্তু অর্থনৈতিক সংকট আমাদের একটা বিরাট ছিল। তো যখন মাধ্যমিক পাশ করলাম, বাবা আমাকে বলল যে এখন আর আমি তোমাকে পড়াতে পারবো না, ওকে, ভাইরা আছে, বোনরা আছে, এদেরকে পড়াতে হবে, তুমি এবার একটা কাজ করো, কোনো একটা কাজে ঢুকে যাও, আমাকে হেল্প করো। আমার বিষয়টা খারাপ লাগলো, আমি ঠিক মন থেকে মেনে নিতে পারলাম না। মার সাথে শেয়ার করলাম যে মা, আমি আরও পড়বো। এবার মাও কিছু বলার নেই, তাই বললো আমি নিজে কাজ করে নিজের মতন করে পড়াটাকে চালাবো। এইভাবেই আর কি মোটামুটি ধরো একটা প্ল্যানিং করলাম যে না, আমি পড়বো আরও। তো সে সময় টিউশনি শুরু করলাম, পাশাপাশি ছোট ছোট বিজনেস, মানে ওই পুজোর সময়কার যে বিজনেসগুলো হয় না, বিভিন্ন সিজনাল অর্নামেন্টস সেল করা, ডোর টু ডোর। আমাদের উল্টো পাশে একজন ছিলেন যিনি কলকাতা থেকে ওই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসতেন, লেডিস অর্নামেন্টসগুলো আর কি। তো সেগুলো ডোর টু ডোর সেল করা, এগুলো করেছি। এইভাবে আস্তে আস্তে মানে আমার বিজনেসের ফার্স্ট স্টেপ বলতে পারো যে একজন একটা ব্যবসা শুরু করা, মানে তার থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে সেল করে এবং তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া এবং আমার যে প্রফিটটা সেটাকে গেইন করা আর কি। তো এইভাবেই আর কি আমার ধরো বিজনেস স্টার্ট করা। তো সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমাকে বিজনেসম্যান হিসাবে তৈরি করতে গেলে যেটা বলা যেতে পারে নিডস, মানে পরিবারের যে অর্থনৈতিক সংকট, সেটাই ছিল মূল ভিত্তি আর কি, যে এই সংকটের ফলেই আমাকে না, এটা কিছু একটা দিক তো হতে পারে যে না, চাকরিও তো একটা ভালো অপশন হতে পারে। অ্যাকচুয়ালি সে সময় চাকরির চেষ্টা করিনি তা নয়, কিন্তু আমি জানতাম আমার চাকরিটা খুব একটা মানে হবে না, এটাই আমার ধারণা ছিল। কারণ ওই লাস্ট বেঞ্চে ইন্টারেস্টটা কম ছিল না, ইন্টারেস্ট ব্যাপার নেই। অ্যাকচুয়ালি পড়াশোনায় সে সময় খুব ফাঁকি দিয়েছি, খেলাধুলো, বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে নিজেকে বেশি নিয়োজিত করতাম, ফলে সেইভাবে সিরিয়াসলি পড়াশোনাটা হয়নি। ফলে জব যে হবে বা জব পাবো সেটার একটা ধারণা কমই ছিল। তবুও চেষ্টা করেছি, বিভিন্ন ডিফেন্স বলো, এই বলো সেই বলো, চেষ্টা করেছি, ফেল করেছি। কিন্তু পাশাপাশি আমি কিছু না কিছু একটা করে গেছি আর কি। ধরো এই ধরনের বিজনেস, তারপরে আরও যখন যা পেয়েছি আর কি, কোনো বাজ বিচার ছিল না।
সৎ উপায়ে যতটুকু যা করার করেছি, মানে নিজের পড়াশোনার খরচ করা, পাশাপাশি বাবার পাশে দাঁড়ানো, এগুলো করে গেছি। একটা বয়স পর্যন্ত এই ছিল, এইভাবে এইচএস পাস করলাম। এইচএস করার পর কলেজে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ারে পড়ছি। তখন পারিবারিক নিডস আরও বেড়ে গেল। আমি তখন শিলিগুড়ি যাই, শিলিগুড়িতে গিয়ে একটা অটোমোবাইলসের শোরুমে জব নিই, সেখানে জব করছি, এদিকে কলেজেও ভর্তি হয়েছি। মানে এইভাবে করতে করতে না একটা সময় ছোট ছোট ব্যবসা শুরু করলাম, কিন্তু কোনোদিনও এরকম ছিল না যে আমি বর্তমান যা আছে সেইটাকে ভেবেছি। ওটা টাইম টু টাইম আমার নিডসগুলোকে পূরণ করেছি, এবং প্রতি মুহূর্তে এটা ছিল যে আমাকে এর থেকে কিছু ভালো করতে হবে। তাহলে তোমার সাথে ওই কথাটা যায় যে রাস্তাই রাস্তা দেখায়। একদম, মানে আজকের দিনে আমি যা করছি, আমি কালকে আরও কিছু ভালো করব, আমাকে আরও আর্ন করতে হবে। মানে আমি না এই বিষয়টাকে স্থির করতাম হচ্ছে মানে অ্যামাউন্ট দিয়ে আর কি, যে এখন আমি এই মাসে আমার 2000 টাকা ইনকাম হলো, আমার যদি 5000 টাকা ইনকাম করতে পারি তাহলে আমার এই প্রবলেমটা সলভ হবে। এবার যখন 5000 অ্যাচিভ করছি, তখন বলছি 10,000 হলে আমার আর সমস্যা থাকছে না। বড় গোল কিন্তু বেবি স্টেপ। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি এই যে গোল সেট আপ না, এটা হয়নি, এটা আমি একদম প্র্যাকটিক্যাল বলছি। কোনোদিনও ওই জায়গায় পৌঁছবো এরকম কোনো ভাবনাই ছিল না। ওকে, টাইম টু টাইম আমি নিজেকে পরিবর্তন করেছি, অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমাকে পরিবর্তন করতে হয়েছে। তাই এই করতে করতে একটা জায়গায় আজকের দিনে আসা আর কি। ওকে।